ব্যবসা চলবে কি না সে ভাবনা আপনার ভাবতে হবে না। আপনি তাকিয়ে দেখুন, আপনি যা নিয়েই বসবেন মার্কেটে, কোনো না কোনো খরিদ্দার আসবেই আসবে। বসার সঙ্গে সঙ্গে না আসলেও গোটা দিন শেষে আসলেও আসবে। আপনি যে পণ্যটা নিয়েই বসেন, যেটা নিয়েই বসেন, একটা ছেঁড়া জামা বিক্রি করার জন্য বসলেন, দেখবেন সকাল থেকে খরিদ্দার নেই, সন্ধ্যের সময় আসলে একটা খরিদ্দার পাবেন যে আপনার ওই পুরনো জামাটা কিনে নিয়ে যাবে গাড়ি মোছার জন্য। আপনি যে ব্যবসায়ী করেন সেই ব্যবসায় মার খাবেন না, শুধু আপনি যদি ধৈর্য থাকে। তাহলে আপনি ভাবছেন এই নেটওয়ার্কের কাজটা করব, ও নামবে ওর উপর দিয়ে কমিশন পাবো, সে নামাবে তার উপর দিয়ে কমিশন পাবো, সে আবার নামাবে তার উপর দিয়ে কমিশন পাবো, এই ব্যবসাটা আমার দ্বারা হবে মনে মনে ভাবছেন। এই ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনি ওয়ানে পড়ছেন, ওয়ানের পড়া নিয়ে ভাবুন। টুয়ে পড়ছেন, টুয়ের পড়া নিয়ে ভাবুন। আপনি ওই ওই কমার্সের কি বলে, ওই মোটা বই, অ্যাকাউন্টেন্সি বই, ওই বইটা দেখে ভাবছেন আমি যদি আস্তে আস্তে বড় হই তাহলে আমাকে কত মোটা বইটা পড়তে হবে। ওইটা পড়তে হবে না, এটা বুঝতে হয়। অ্যাকাউন্টেন্সি এটা বুঝে নিতে হয়, পড়তে হবে না। হ্যাঁ, ওইটা বুঝে নিতে হবে। সেরকমভাবে আপনি যে ক্লাসে পড়ছেন সেই সেই ভাবনাটা ভাবুন। অ্যাকাউন্টেন্সি, ল, এই সমস্ত মোটা মোটা বইয়ের কথা আপনাকে ভাবতে হবে না, ওইগুলো লাইব্রেরিতে গিয়ে পড়বেন। তা আপনি এখন বর্তমান ভাবনা চিন্তা করুন, র্যাঙ্ক চেঞ্জ করবেন। র্যাঙ্ক চেঞ্জ করার পরে আপনি রিটেলার থেকে হোলসেলার হবেন। হোলসেলার হয়ে যাদের নামাবেন তাদের উপর দিয়ে ইনকাম করবেন। আপনি এখনই ওই অ্যাকাউন্টেন্সি নিয়ে ভাববেন না। আপনার যখন যেটা ভাবার আপনার সিনিয়র আপনাকে ভাবাবে। আপনি নাট্যজগতে অভিনয় করতে এসেছেন, যে অভিনয় করা দরকার সেই অভিনয়টা সুন্দরভাবে করুন, হাততালি পাবেন, মান যশ পাবেন, আপনার 10টা লোকে আপনাকে ভালোবাসবে, আপনি নায়ক হিসাবে পরিচিত হবেন, তবেই না আপনি সাকসেস হবেন এই নাট্যমঞ্চে। বেকার হয়ে থাকতে হবে না, বেকারের জ্বালা আপনার দূর হয়ে যাবে যদি আপনি চেন ব্যবসা, নেটওয়ার্ক, এই মোটিভেশনগুলো শোনেন। তাহলে চেন ব্যবসাটা কী, নেটওয়ার্কটা কী আপনি যদি বুঝতে পারেন তাহলে দেখবেন কত সুন্দর। চাকরি লাগে না এতে, চাকরি করতে হবে না, চাকরি আপনি দিতে পারবেন লোককে। তাই এরকম একটা সুন্দর ব্যবসা শিখতে হয়, শিখে নিতে হয়। শেখার জন্য আপনাকে কাজ কম হতে পারে, কাজ বেশি হতে পারে। আপনাকে অহরহ মিটিংয়ের মধ্যে আসতে হবে। মিটিংয়ের মধ্যে এসে এসে আপনাকে মিটিং শিখে আপনাকে পোক্ত হতে হবে, পরিপূর্ণ হতে হবে। পরিপূর্ণ হলে দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। আপনার চলতে একা একা চলতে পারবেন এবং 10 জনকে চালাতে পারবেন। তাহলেই তো আপনার এই চাকরি দেওয়া শুরু হলো লোককে। এইভাবে ইনকাম লোককে পাইয়ে দেবেন, আপনার নাম হবে, যশ হবে, আপনাকে লোকে চিনবে, ইয়েস এই লোকটা সবার মঙ্গল করতে পারে।